আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার ক্রিম ক্যারামেল বা পুডিং তৈরি করে দেখাবো। পুডিং তো আমরা সবাই তৈরি করতে পারি, সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই ক্রিম ক্যারামেল বা পুডিংটাকে অসাধারণ স্বাদের করে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই এই মজাদার ক্রিম ক্যারামেল তৈরি করতে হয়। এই পুডিংয়ের ক্ষেত্রে ক্যারামেল তৈরির প্রসেসটাও কিন্তু একটু ভিন্ন। আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু একেবারে ডিটেলসে দেখিয়ে দেবো। প্রথমেই একটা পাত্রে 2 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। এর সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি। মিডিয়াম আঁচে এখন এই চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। যখন ক্যারামেল হতে শুরু করবে তখন সাইডে থাকা চিনি মাঝে এনে দিচ্ছি। ক্যারামেলের কাঙ্ক্ষিত কালার চলে আসলে এর মধ্যে 2 টেবিল চামচ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করলে এই ক্যারামেলটা কিন্তু ভালোভাবে হবে না। গরম পানি দেওয়ার পর আরও 1 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যেই পাত্রে পুডিং তৈরি করবো এখন সেই পাত্রে ক্যারামেল দিয়ে দিচ্ছি। ক্যারামেল দেওয়ার পর রুমে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিচ্ছি। যে পাত্রে ক্যারামেল তৈরি করেছি সেই পাত্রে হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি। পানিটা গরম হয়ে আসলে এর সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ডানো ক্রিম। পুডিংয়ের স্বাদ বাড়ানোর জন্য আপনারা অবশ্যই এখানে ডানো ক্রিম বা যে কোনো ধরনের কুকিং ক্রিম ব্যবহার করবেন। হুইপড ক্রিম কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। ডানো ক্রিম বা কুকিং ক্রিম ব্যবহার করার ফলে পুডিংয়ের মধ্যে খুবই ক্রিমি একটা ভাব চলে আসে। ডানো ক্রিম দেওয়ার পর প্রায় 1 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। এর সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। কোনোভাবেই কিন্তু এর চাইতে বেশি চিনি ব্যবহার করা যাবে না, এতে করে ক্রিম ক্যারামেল অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। 2 ফোঁটা দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স। আপনারাও চেষ্টা করবেন ভ্যানিলা এসেন্স না দিয়ে মিল্ক এসেন্স ব্যবহার করতে, এতে করে এই ক্রিম ক্যারামেলের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয়। হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই হালকাভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। কোনোভাবেই কিন্তু এই ডিম চিনি বিট করে ফর্ম করে নেওয়া যাবে না। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে আমাদের আগে থেকে জাল করে নেওয়া দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা যাতে এই পর্যায়ে অবশ্যই কুসুম গরমের চাইতে কিছুটা বেশি গরম থাকে। দুধের এই মিশ্রণটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পুডিংটা কিন্তু ভালো হবে না। এখন এই দুধের মিশ্রণ এবং ডিমের মিশ্রণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু অতিরিক্ত মিক্স করবেন না, শুধুমাত্র সবকিছু ভালোভাবে একসাথে মিশে গেলেই হবে। এখন পুডিংয়ের এই মিশ্রণটা 2 বার ছেঁকে নেব। একটা জগের উপরে ছাঁকনি নিয়ে এর নিচে স্প্যাচুলা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমাদের সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। যে পাত্রে পুডিং তৈরি করব সে পাত্রে পুডিংয়ের মিশ্রণটা নেওয়ার সময় আরেকবার ছেঁকে নিচ্ছি। আর একটু সময় নিয়ে খুবই হালকা হাতে পুডিংয়ের এই মিশ্রণটা বাটিতে নিয়ে নিতে হবে, কোনোভাবেই যাতে ক্যারামেলটা উপরে না উঠে যায়। আর আমি যে বাটিতে পুডিং সেট করছি সেই বাটিটা সব দিক থেকে 3 ইঞ্চি সাইজের। ফয়েল পেপারের সাহায্যে উপরের দিকটা ঢেকে দিচ্ছি। ওভেনে বেক করলে উপরের দিকটা ঢেকে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এখন এই পুডিংয়ের বাটি একটা কেক মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই কেক মোল্ডে গরম পানি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কিচেন থার্মোমিটার থাকে তাহলে আপনারা এখানে 80 ডিগ্রি তাপমাত্রার পানি নিয়ে নেবেন। আর আপনাদের কাছে যদি কিচেন থার্মোমিটার না থাকে তাহলে আপনারা এখানে ফুটন্ত গরম পানির চাইতে কিছুটা কম গরম পানি দেবেন। আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে মোল্ডের 3 ভাগের 1 ভাগ শুধুমাত্র পানিতে স্পর্শ করে। এর চাইতে বেশি পানি কিন্তু এর মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 140 ডিগ্রি সেলসিয়াসে ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে পুডিংয়ের মোল্ডটা দিয়ে 40 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। আপনারা যদি বেশি তাপমাত্রায় পুডিং বেক করেন সেক্ষেত্রে পুডিংয়ের বাইরের দিকটা অনেক বেশি ছিদ্রযুক্ত হবে। 40 মিনিট হয়ে গেছে, ওভেনটা অফ করে পুডিংটা বের করে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই পুডিংয়ের মধ্যে যদি এরকম একটা সফট ভাব দেখেন তাহলে বুঝতে পারবেন এই পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। এখন এই পুডিং রুমে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে নর্মালি রেখে দিচ্ছি 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এর সাইডের দিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন এর উপরে সার্ভিং প্লেট রেখে পুডিং বের করে নিচ্ছি। আপনারা যদি ক্যারামেল তৈরির সময় গরম পানি ব্যবহার না করেন এক্ষেত্রে ফ্রিজে নর্মালে ঠান্ডা করার পর নিচে ক্যারামেলটা কিন্তু একেবারে জমাট বেঁধে যাবে। ঠিক এখন যেভাবে ক্যারামেলটা নিচে পড়লো এভাবে কিন্তু ক্যারামেলটা তখন আর পড়বে না। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই ক্রিম ক্যারামেল কতটা স্মুথ এবং কতটা পারফেক্ট হয়েছে। আর এই ক্রিম ক্যারামেল বা পুডিং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় অবশ্যই একবার হুবহু আমার এই রেসিপি ফলো করে এই ক্রিম ক্যারামেল তৈরি করবে, ইনশাল্লাহ আপনাদের কাছেও এই ক্রিম ক্যারামেল অনেক ভালো লাগবে।
আমার আজকের এই ক্রিম ক্যারামেলের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।